শাস্তি হবে রুহের উপরে। এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে? রুহ তো দেখা যায় না। রুহ কি দেখা যায়? রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রুহ কি জিনিস, আপনি বলুন রুহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার। তো এই অর্ডার একটি হুকুম, যার কোনো আকার নাই, এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে? এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তখন একটা টেনশন ক্রিয়েট করে। এই শাস্তিটা কোথায় হয়? বডির উপরে না রুহের উপরে? রুহের উপরে হয়। ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে, বউ কাছে শোয়া, পুলিশে তাড়াইতেছে, বাঘে তাড়াইতেছে, সাপে তাড়াইতেছে, ঘেমে ভয়, আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে, ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমারে বাঘে তাড়াইলো, তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছ। বউ তো টেরই পায় নাই, ঠিক কিনা? এই যে বাঘে তাড়াইলো, পুলিশে তাড়াইলো, সাপে তাড়াইলো, ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল, এই শাস্তিটা কিছুর উপরে হইল? রুহের উপরে। এটা আল্লাহ দেখাই দিলেন, মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে। তারপরে বডি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য। এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে এবছর সূরা নাবার তাফসীর করেছিলাম। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, 5 দিন তাফসীর করেছি। 31 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল ইনফিতার, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ না, আল্লাহ। মোহব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ! এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উজু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো। আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না। তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু? তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি। আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহু
ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। চোখের পানি ফেলে। নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল, সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে। সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শেয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। 1টা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুনাল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো। ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন নোম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বউ নিয়ে ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না। এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে। দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিচ দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আমার তো বেশি দিছে। কিন্তু বাড়ি যেয়ে দেখবেন আপনারা 14 গ্রাম কম দিয়েছে। ও 14 গ্রাম তো জায়গায় না, এখন তো গ্রাম বলে। আগে তো আমরা ছটাক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন
ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন মসজিদ তো বানালি है सब भर में ईमान की हरारत वालों ने, मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন মসজিদ মে মরসিয়া খাহে কে নমাজি ন রহি, মসজিদ মে মরসিয়া খাহে কে নমাজি ন রহি, याने वो साहिबे औसाफ हिजाजी न रही। মসজিদ আটকানতেছে, আমার সেই নামাজি কই? যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, বেয়াদব। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলে, ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা নয়। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন?